আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আরো একটি টপিক আপনাদের কাছে নিয়ে হাজির হলাম। বিষয়টা হচ্ছে কি, আপনারা হয়তো বাইরের শব্দ পাচ্ছেন। দেখেন একবারে এখন যে কারেন্ট যায়, এই কারেন্ট যাওয়ার যে দুর্বিষহ, যে আমাদের সোলার যে ছোট প্যাকেজটা রয়েছে, সেই প্যাকেজটা এসি কারেন্ট যখন দেয়, দেখেন আমার এখানে এসিটা চলতেই আছে, কিন্তু এটার বিশেষ সমস্যাটা হচ্ছে এটা 2 ঘন্টা ব্যাকআপ দেয়। তো এখন আবার এই যে রুদ্র, মানে এখন একটু ব্যাকআপটা বেশি দেয় রুদ্রের সময়। যখন রুদ্রটা থাকে না সন্ধ্যার পর, তখন কিন্তু এই 4-5 ঘন্টা ব্যাকআপ নিতে গেলে এই ছোট্ট ব্যাটারিটাতে, ছোট্ট সিস্টেমটাতে হয় না। তার জন্য প্রথমে আমরা যে জিনিসটা চালাইতাম, আমাদের তো ভাই গরমের দিন গরম লাগে, তো এই প্ল্যান যারা করছেন আর তারা এই ধরনের একটি ডিসি ফ্যান ইউজ করতে পারেন। তাহলে এই কারেন্টের ইলেকট্রিসিটিটা হয়তো অফ করে, সিলিং ফ্যানটা অফ করে দিয়ে আমাদের যে ব্যাটারিটা ছোট্ট, তো সেই ক্ষেত্রে আমাদের স্টোরটা একটু বেশি পেতে পারি। তো তার জন্যই আজকের এই ভিডিওটি করা। তো আমি তো অনেক জায়গায় সোলার প্যানেল লাগাইছি, তো লাগানোর পরে আমাদের যে জিনিসটা দেখা গেছে 2 ঘন্টা বা 3 ঘন্টা তার অধিক আর চলছে না, মানে দিনের পর দিন তো কারেন্ট চলে যাচ্ছে। তো এই ধরনের ফ্যান কিন্তু চালাইলে আপনার সারাদিন বিদ্যুৎ না থাকলেও আপনার সমস্যা হওয়ার কথা না, আর সমস্যাটা হবেও না। এখন যে জিনিসটা হবে যে আমরা এই সিলিং ফ্যানটাকে অফ করে আমাদের যে রাউটারটা আছে সেটা অন থাকবে, যেমন রাউটারটা চলতেছে, এই যে দেখেন ব্যাকআপে আছে এখন। তো এই ভিডিওর মধ্যে তুলে ধরবো অনেক কিছু। 1 নম্বরে হচ্ছে এই যে ইউপিএসটা চলতেছে, ইউপিএসটার মধ্যে কিন্তু সাইডে যে কুলিং ফ্যান আছে, যে বাতাস বের হচ্ছে, এটা কিন্তু বরফের মতন ঠান্ডা হয়ে আছে, সারাদিন চললেও সমস্যা হয় না। কুলিং ফ্যানটা দিতেই হবে। আর এই ধরনের আমরা সোলারের যে আইপিএস আছে, এইরকম 500, 700, 800, 700 ওয়াট, 600 ওয়াট কিনলে প্রায় 10,000 টাকা খরচ হয়। এগুলাও কুলিং ফ্যানই থাকে। এখন যেহেতু আমরা দীর্ঘ সময় কারেন্ট থাকে না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই ক্ষেত্রে আমাদের এই সিলিং ফ্যানটাকে আমরা অফ করে আমরা এইটাকে যদি আমরা চালাই, তাহলে আমাদের কি হয়, এনার্জিটা সেভ হয়, আমরা দীর্ঘ সময় আমাদের যে বিদ্যুতের ব্যাকআপটা আছে সেটা পূরণ করতে পারি। তাছাড়া আমরা এই যে দেখেন আপনারা, এইখানে সিলিং ফ্যানটা চলতেই আছে, তো সিলিং ফ্যানটা চলতেছে, এটার যদি 3 ঘন্টা বা 4 ঘন্টা চলে, যে পরিমাণ বিদ্যুৎ আসছে উপর থেকে এই ব্যাটারিতে স্টোর হচ্ছে, সেই পরিমাণ থেকে কিন্তু এখানে ক্ষয় হচ্ছে বেশি। তো ক্ষয় হচ্ছে বেশি, কারণ এইটার সাথে যদি আমরা তাল মিলাইয়া যদি দিতে চাই, তাহলে কি ধরনের প্রবলেম হয়, মনে করেন আমরা একটা এই ফ্যান, একটা লাইটের জন্য সারাদিন ব্যাকআপ নিব, তার জন্য করতে হবে কি, এই যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা মিনিমাম আপনার 130 এমপিআর ব্যাটারি লাগাইতে হবে, আর প্যানেল লাগাইতে হবে মিনিমাম 300 ওয়াট। তাহলে এইটা সারাদিন ব্যাকআপ নেবে, সেই ক্ষেত্রে ব্যয়বহুল। আর এই যে প্ল্যানটা বা এইটা আপনার মিনিমাম 30,000 টাকার মতন খরচ হয়েছে, এইটাতে আমরা ব্যাকআপ নিতেছি। এখন যে বিদ্যুৎ আসেই না, যায় যে আর খবর থাকে না, তার জন্য আমাদের যে এই যে ডিভাইস রয়েছে সেগুলো তো চালাইতে হয়, যেমন ওয়াইফাই গুলো রয়েছে, এগুলো তো চালানো লাগে। আর তাছাড়া এই গরমের মধ্যে তো আমাদের গরমের মধ্যে তো থাকা যায় না, তার জন্য এটাকে সুইচ অফ করে দিলাম, ইলেকট্রিসিটি কারেন্টটা অফ করে দিয়ে আমাদের যে এসি ব্যাকআপটা আছে সেইটা থাকবেই। আর সেই পাশে যেটা আছে ওই আমাদের ডিসি ফ্যান আমরা যদি একটু ইউজ করি, তাহলে আমাদের যে ব্যাকআপটা আছে সেটা আরো বেড়ে যায়। এখন আমাদের যে এই ফ্যানটা আমাদের রানিং হচ্ছে, এটার কানেকশনটা আমি দেখাই। এই ফ্যানটা ডিসি 12 ভোল্টের। এটা কেনার পরে আপনারা এইরকম একটি তার পাবেন, এইরকম একটি তার পাবেন। তার পরিমাণ হচ্ছে 3 ফিট বা 4 ফিট তার পাবেন। এই মাথায় থাকবে কি 2টা ব্যাটারি ক্লিপ। তো 3 ফিট 4 ফিট তার দিয়ে আমার ঘরে তো আর যায় না। সেই ক্ষেত্রে আপনারা এই মাথা কেটে আপনারা এরকম ফ্লেক্সিবল তার, যেটা ভালো কোম্পানির ফ্লেক্সিবল তারটা কিনবেন, কিনে যতটুকু পরিমাণ লাগে সেই পরিমাণ বাড়িয়ে নিয়ে আপনারা ব্যাটারিতে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, এখানে ক্লিপ দিয়েও লাগাইতে পারেন, বাইন্দাও দিতে পারেন। এই যে আমি দিয়ে দিছি, এখন এটা আমার ঘরে নিয়ে যাব। এই যে আমার বাচ্চা এখানে আসে, বাচ্চা বাতাস খাবে, এটা লো
পর্যায়ে আছে। আর এখন আমরা বাতাস প্রচুর আমরা বাতাস পাচ্ছি। আর এতে আমাদের হচ্ছে কি আমাদের যে অতিরিক্ত গরম থেকে আমরা কিন্তু পরিত্রাণ পাচ্ছি আর কি। আর আমরা ওই এই মুহূর্তে আমরা ওই যেহেতু দীর্ঘক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে আপনাদের সিলিং ফ্যানটাই আমাদের ব্যাকআপ দেয়। ওই সিলিং ফ্যানটা আমাদের অফ হয় না। এখন কারেন্ট যাবে আর আসার কোনো খবর থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? কারেন্ট যাবে আর আসবে না, তো সেই ক্ষেত্রে তো আমাদের সিলিং ফ্যান দীর্ঘক্ষণ আমাদের ব্যাকআপটা দিতে পারে না। কারণ এই যে দেখেন এখন কিন্তু সূর্যের আলোটা অনেকটা কমে গেছে, এই যে সূর্যের আলোটা অনেকটা কমে গেছে। তো এইখানে যখন এনার্জিটা খরচ করতে থাকে এই সিলিং ফ্যানে, তো সিলিং ফ্যান বুঝে না যে আমার সূর্যের আলো কখন কমলো, সূর্যের আলো কখন বাড়লো। সে বৃষ্টির দিনেও যা এনার্জি খরচ করে, প্রচন্ড রোদ্রেও তাই এনার্জি খরচ করে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের একটি ডিসি ফ্যান আমাদের যে ইয়া রয়েছে, এই আমাদের প্রজেক্ট রয়েছে, সেখানে আমাদের একটা ডিসি ফ্যান ব্যবহার করা উচিত। আর ডিসি ফ্যানটার মাধ্যমে আমরা যদি ব্যাকআপটা নেই সিলিং ফ্যানের চাইতে, তাইলে আমরা অনেক বেশি ব্যাকআপ পাবো। আর তাছাড়া যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা শহর পর্যায়ে থাকে তো আধা ঘন্টা, এরপরে ফোনে 2 ঘন্টা 2 ঘন্টা যদি, তাহলে সিলিং ফ্যানটাই চলবে। কিন্তু এখন সারা দিন থাকে না, এই দিনের 9টা বা 10টার দিকে যায়, বিকালে 5টা, ইফতারের আগে আগে আসে। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের একটি ফ্যান দিয়ে ব্যাকআপ নিতে পারি। তো এটার কানেকশনটা আপনারা দেখলেন, এটার কানেকশনটা এখান থেকে দূরে গেছে। আমি এইভাবে আপনাদেরকে দেখাইছি, মানে আপাতত আর কি এটাকে আমরা ওই উপর দিয়ে সিস্টেম করে এনে এখানে ব্যবহার করব। তো এই হচ্ছে ভিডিও। তো এই ভিডিওটার অনুরোধের একটা ভিডিও যে কিভাবে বেশি ব্যাকআপ পাওয়া যায়। তো আপনাদেরকে এই ভিডিওটা করে দিলাম, আপনারাও এটা দেখে এই কানেকশনটা বুঝতেছেন না, তো বোঝানোর জন্য চেষ্টা করছি আমি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।